আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন, আমরা চাইলেই ভেলোরে এসেই চিকিৎসা করতে পারবো না, একটু লেট তো অবশ্যই হবে। তো এখানে ডক্টর দেখানোর পরে কিছুদিন লেট করতে হয়, তারা একটা ডেট দিয়ে দেয় রিপোর্ট দেওয়ার জন্য, দেখার জন্য। তো আমরা সেই ভাগে একটু ঘুরতে চলে গেছিলাম। এটা হচ্ছে টিপু সুলতান, অনেকেই দেখছেন, অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন বা চিনেন না। হ্যাঁ, তো আমরা এখানে চলে গেছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। ঘরের ভিতরে বোরিং লাগতেছিল, আর রুমের ভিতরে সারাদিন বোরিং তো অবশ্যই লাগবে। বাবা মা হচ্ছে গ্রামের লোক, তারা সবসময় খোলা জায়গায় থাকতে পছন্দ করে। আমরা না হয় খুলনায় থাকি, রুমের ভিতরে থাকা অভ্যাস, কিন্তু তাদের একদমই অভ্যাস না, তাই তাদেরকে নিয়ে আমি চলে গেছিলাম। এটা দিয়ে আমি এই 2বার এখানে গেলাম। এটা আগের ভিডিও অবশ্যই আপনারা দেখছেন। তো সেই সময় ছিল শুধু আমার বাবা, আর এখন আছে মা সঙ্গে, আর আমরা সবাই। তো এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আমি আমার লাইফে এরকম পরিবেশ বা এরকম জায়গা একদমই দেখিনি। তো ফার্স্ট টাইম এসে কিন্তু আমার খুব ভয় লাগতেছিল, কারণ যেখানে সবাই এত বিশ্বাস করে পূজা দেয় থাকে, অনেক বিশ্বাস নিয়ে আসে। আমি সত্যি কথা বলতেছি, এমন জায়গা কখনোই দেখা হয়নি, যার কারণেই কিন্তু আমার মানে ভয় লাগতেছিল বা লাগতেছিল। কিন্তু আপনারা বিশ্বাস করেন, এই জায়গাগুলোতে আসলে আপনার মনে হবে আপনি ভগবানের কাছে আছেন, বা এতটা পবিত্র বা এতটা বিশ্বাসের সঙ্গে সবাই সবটা করতেছে। এই জায়গাগুলো এত পুরানো, দেখে মনে হচ্ছে না কত হাজার হাজার বছর পুরানো, আর এত সুন্দর করে তৈরি করা, আর এত পরিপাটি করে রাখা। ভিতরে জুতো নিয়ে যেতে দেয় না, ভিডিওটা প্রথমেই আপনারা দেখছেন। আমি একটু অন্য কথায় চলে গেছিলাম, এই কারণে আমি ডিটেলসে বলতে ভুলে গেছি। আমি এটার ভিতরে ঢুকে গেছিলাম আর কি। আমি এখানে আসতে পেরে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সবটা দেখে ভিতরে পুজো দিলাম, শিবের মাথায় জল ঢাললাম, আরও অনেক অনেক পূজা করলাম। তারপর এখানে হচ্ছে লাস্ট, এখানে আমি মাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। মা যেহেতু সব জায়গায় একটু কষ্ট হয়ে যায়, নিজে অসুস্থ, এ কারণে আমি একটু হেল্প করতেছিলাম। আর এখান থেকে আমরা লাস্টে প্রসাদ নিচ্ছিলাম। এখানে অনেক ধরনের প্রসাদ পাওয়া যায়, এগুলো আপনি আপনাদের ইচ্ছা মতো কিনে নিতে পারবেন। দাম যাই হোক না কেন, আমরা যেখানেই যাই না কেন, প্রসাদ অবশ্যই আমাদেরকে নিতে হবে এবং খেতে হবে। আমরা এখান থেকে 3-4 রকমের প্রসাদ নিয়েছিলাম, প্রায় 300 টাকার মতো প্রসাদ নিয়েছিলাম। আর একটা সত্য কথা বলি, আমি কিন্তু হিন্দি বুঝতে পারি বাট বলতে পারি না, আর সবটা বুঝতেও পারি না। তামিলনাড়ুর ভাষা তো একদমই বুঝতে পারি না, ইংলিশটা বুঝতে পারি বা হালকা হালকা বলতে পারি। তো এখানে যাই করি না কেন, তাদেরকে আমি বলি কি বলতেছে বা কেন বলতেছে বা কি করবো বা এটা, তারপর আমি সেটা করি বা টাকা দেই। আর সব থেকে বেশি খুশি ছিল আমার মা, কারণ সে কখনো এই পর্যন্ত যে কুয়াকাটায় গেছিল, তাই ছাড়া বাবার বাড়ি আর দাদাদের বাড়ি আর হচ্ছে দিদিদের বাড়ি আর আমাদের এখানে, তাছাড়া এটুক তার এরিয়া ছিল। কিন্তু এই ফার্স্ট টাইম এত লং জার্নি, তাও আবার চিকিৎসার জন্য আর বৃন্দাবনের জন্য। বাবু মা সবসময় ফোনে দেখে বৃন্দাবন, সবাই কাছ থেকে শুনে, তাই তাদের হঠাৎ মনে ইচ্ছা হলো হয়তো বা কদিনই বা বেঁচে থাকবে, বা এরকম তীর্থস্থানে যেতে পারলে আসলে নিজেকে ধন্য মনে হবে, তাই ভেবে হয়তো বা সেই ডিসিশন নিছে আর আমাকে বললো। সেই হিসাবে আমরা ডিসিশন নিলাম যে আমরা এখান থেকে ডক্টর শেষ করে আমরা বৃন্দাবন যাব। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলি, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর এখানে আমরা আর থাকবো না, দেরি করবো না, তাই আমরা সবাই মিলে আবারও চলে যাচ্ছি বাসায়, কারণ এখানে এভাবে লং টাইম ঘোরা আসলে সম্ভব না। আর গেছিলাম স্বর্ণ মন্দির, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন।